আমরা যারা একই সাথে মার্শাল আর্টস প্র্যাকটিস করি এবং ফুল টাইম জব করি, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের বডি ওয়েটটা মেইনটেইন করা। বডি ওয়েট যদি কোনো কারণে বেড়ে যায়, দেখবেন যে আপনার অ্যাটাকিং পাওয়ার যদিও হয়তো মনে হবে যে একটু বেড়ে গেছে, কিন্তু আমরা অনেকাংশেই স্লো হয়ে যাবে। আমাদের কিকগুলা অনেক ইমব্যালেন্সড হয়ে যাবে। দেখবেন আগে যেই ফ্লাইং কিকসগুলা, জাম্পিং কিকসগুলা আমরা ইজিলি করতে পারতাম, এখন ওয়েট বেড়ে যাওয়ার কারণে আমরা তা ইজিলি একদমই করতে পারছি না। আমি যেমন অনেক সময় অ্যা প্র্যাকটিস করতে চাইলেও প্র্যাকটিস করতে পারি না। ফুল টাইম জব থাকে, এবং জব থেকে আসার পরেও অফিস সম্পর্কিত আনুষঙ্গিক জবগুলা থাকে, যেগুলা বাসায় করতে হয়, এবং পারিবারিক অনেক কাজ থাকে, যার ফলে রেগুলার প্র্যাকটিস করে হওয়া ওঠে না। ফুল টাইম জব করার কারণে আমি রেগুলারলি এক্সারসাইজ করতে পারছি না, এবং মাস শেষে দেখা যাচ্ছে যে আমার আ বডি ওয়েটটা বাড়ছে। এবং আমি যখন প্রায় প্র্যাকটিস করতে আসি, তখন দেখি যে আমার কিকস গুলা যেমন আগে অনেক শার্প ছিল এবং আমার জাম্প গুলা আরো হায়ার ছিল। এখন দেখছি এগুলা আস্তে, আস্তে করে কমে যাচ্ছে। এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। যদি বডি ওয়েট বেড়ে যায়, তাহলে আপনার কিকস, আপনার জাম্পিং কিক গুলা আগে যেমন হাই ছিল, হা এ অনেক এ উঁচা জাম্প করে কিকস করতে পারতেন, সেগুলা আর করতে পারবেন না। আগের যেমন স্পিড গুলা ছিল, অনেক পাওয়ারফুল ঘুরে টার্নিং কিক গুলা করা যেত। স্পিড ছিল, সেই স্পিড গুলা দেখবেন আস্তে, আস্তে ডিমিনিশ হয়ে যাচ্ছে। যখন আমরা সময় পাই তখনই চেষ্টা করি যে আমরা প্র্যাকটিসটা করব, এবং প্র্যাকটিস সেশন গুলাও সেই রকম আ ইনটেনসিভ ভাবে করতে পারি না। যেমন একটা কোচের আন্ডারে করা যায়। বাসায় যারা আমরা ট্রাই করি যে আমরা প্র্যাকটিস গুলা সেরে নিব, অনেকাংশের সময় আমরা তা করতে পারি না। এবং বিভিন্ন ফ্যামিলি অকেশন এর কারণে এবং অফিসিয়াল মিটিং এর কারণে দেখবেন যে আমাদের সামনে খাওয়া-দাওয়ার কোনো অভাবই হয় না। দেখবেন যে কোনো না কোনো অকেশন বেরি হয়ে যাচ্ছে, যখন আমরা না চাইতেও আমাদেরকে খেতে হবে। আ একই সাথে আমাদের দেখা যায় যে আমাদের ওয়েটটা তখন একটু কম রাখা অনেক টাফ হয়ে যায়। আমরা যে ওয়েটটা মেইনটেইন করবো, একটু কিছু খেলাম এবং যে এক্সারসাইজ করে যে আমরা ওয়েটটা কমিয়ে ফেলবো, তা করা হয়ে ওঠে না। মাস শেষে দেখা যায় যে আমাদের ওয়েটটা সবসময় প্লাসে থাকে। তো আমার সকলের জন্য পরামর্শ হলো, যদিও আপনি ফুল টাইম জব করেন এবং একই সাথে মার্শাল আর্টস প্র্যাকটিস করেন, আমাদের প্র্যাকটিস সেশনের থেকেও বেশি ইম্পোর্টেন্ট হলো আমরা কিভাবে আমাদের ফুডটা ইনটেক করছি, কিভাবে আমরা খাচ্ছি। আমরা যদি আমাদের খাবারটা ভালো করে মেইনটেইন করতে পারি, তাহলে দিন শেষে দেখবেন যে আমাদের বডি ওয়েটটা ঠিকমতো থাকবে। প্রপার যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে। এবং আমাদের বডি ওয়েটটা যদি আমরা প্রপারলি মেইনটেইন করতে পারি, দেখবেন যে আমাদের প্র্যাকটিস সেশন গুলো খুব ভালো যাবে। এবং দেখবেন আপনি অনেকদিন পরে হয়তো ট্রাই করবেন যে আমি প্র্যাকটিস করি। দেখবেন যে আপনার পাঞ্চের পাওয়ার গুলা এবং কিকের পাওয়ার গুলা ভালো আসছে, স্পিডও ভালো পাবেন। বডি ওয়েট বেড়ে গেলে দেখবেন পাওয়ার হয়তো বেশি পাচ্ছেন, কিন্তু স্পিডটা কমে যাচ্ছে, এবং দেখবেন যে আমরা খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাচ্ছি। যদি বডি ওয়েটটা ভালো করে মেইনটেইন করতে পারি, তাহলে দেখবেন যে আমরা যদি একটা গ্যাপও পড়ে যাই, তাহলে আমরা আমাদের স্পিডটা ধরে রাখতে পারবো। দেখবেন অল্প কিছুদিন প্র্যাকটিস করার পরেই দেখবেন আমাদের আগের যেই স্ট্যামিনাটা ছিল, সেটা আমরা আবার রিগেইন করতে পারছি। অ্যা আজকে আমি ছাদে অনেকদিন পরে প্র্যাকটিস করতে আসলাম। অ্যা এখন দেখছি যে আমার ওয়েট গুলা আবার একসময় অনেক বেড়ে গিয়েছিল, এখন কমিয়ে এনেছি। এখন দেখছি যে আমার ওয়েটটা আবার বেড়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করছি যে আমার ওয়েট আরো আমি 10 কেজিস এর মতো কমাবো। আরো 10 কেজি কমাবো। এখন থেকে ইনশাআল্লাহ ট্রাই করব যে রেগুলার এক্সারসাইজ করে রেগুলারলি প্র্যাকটিসটা আমি চালিয়ে রেখে আমার বডি ওয়েটটা যেন আমি মেইনটেইন করতে পারি। আবার আগের যেই আমার পাওয়ার, স্ট্যামিনা, স্পিড ছিল, আমার যে আগের প্রপার পশ্চার ছিল, অ্যা আমার কিকস করার যে আগের যে বডির একটা ফর্ম ছিল, সেই ফর্মগুলা যেন আমি আবার ফিরে পেতে পারি। সেটার জন্য আমি ট্রাই করব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।